একটি মাত্র খেয়া নৌকা, তাতে প্রতিদিন নদী পার হয় প্রায় 10,000 মানুষ। বৈরী আবহাওয়া কিংবা মাঝি অসুস্থ থাকলে বিপাকে পড়ে তারা। শরীয়তপুরের ভেদরগঞ্জে নদী পারের জনপদ ছিরুরটেকের বাসিন্দাদের কাছে এটি প্রতিদিনের ভোগান্তি। আমাদের এখানে হচ্ছে একটা ব্রিজ দরকার। ব্রিজটি হচ্ছে আমাদের শিক্ষাক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রায় 1 লাখ মানুষের যত ছেলেমেয়ে আছে সকলে শিক্ষা গ্রহণের জন্য নদীর ওই পারে যায়। এলাকাবাসীর অভিযোগ, সেতু না থাকায় যুগ যুগ ধরে বিচ্ছিন্ন তারা। অথচ এখন সব জায়গায় উন্নয়ন হচ্ছে। ছিরুরটেকবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে এখানে একটি সেতু নির্মাণ করা হোক। উপজেলার চর কুমারিয়া ইউনিয়নের দক্ষিণ চর ফেলিজ এলাকা দিয়ে বয়ে চলেছে মেঘনা নদীর একটি শাখা নদী। এর একটি অংশ ভেদরগঞ্জ হয়ে চাঁদপুর জেলার মেঘনা নদীর হাইমচর অংশে মিলিত হয়েছে। চালাই থেকে অসুস্থ থাকে শরীর, তে বাইতে পারি না, আমি একাই, কোনো লোক নাই। তো এপার ওপার গেলে মানুষের কষ্ট হয়। ওপার নৌকা যায়, এপার মানুষ দাঁড়া থাকে, স্কুলে মাদ্রাসা যাইতে খুব কষ্ট হয়। তো যার কারণ যদি ব্রিজটা হয়ে যায় তাহলে সবার জন্য ভালো, আমার জন্য ভালো। গ্রীষ্ম থেকে বসন্ত পুরো 12 মাস এই নদীতে পানি থাকে। নদীটির পূর্ব পারে রয়েছে ঈশানবালা, চর কুমারিয়া, আরশিনগর, চর জালালপুর, আলাউলপুর ইউনিয়ন সহ 5টি ইউনিয়ন। এসব ইউনিয়নের অন্তত 10,000 মানুষকে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় কাজে পার হতে হয় এই নদী। পূর্ব পারের কাছাকাছি কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় নদীটির পশ্চিম পারে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর কুমারিয়া উচ্চ বিদ্যালয়, বাহেরচর মাদ্রাসা, এম.এ. রেজা সরকারি কলেজে পড়াশোনা করেন এখানকার শিক্ষার্থীরা। পূর্ব পারের কৃষকরাও কৃষিপণ্য পরিবহন করেন অন্তত 5 কিলোমিটার ঘুরে। নদীটি পার হওয়ার জন্য রয়েছে একটি মাত্র খেয়া নৌকা। সকাল 8টা থেকে খেয়া পারাপার শুরু, চলে রাত 9টা পর্যন্ত। কোনো কারণে নৌকাটি না চললে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। আবার চললেও নৌকাটিতে 10 জনের বেশি উঠলেই ডুবু ডুবু অবস্থা। তাই অতিরিক্ত ব্যক্তিদের নৌকা থেকে নামিয়ে দিতে হয়। বাকিরা পারাপার হতে ওপার থেকে আসা নৌকার অপেক্ষায় থাকেন। উনি যখন খানা দানা খাইতে যায় বা শারীরিকভাবে কখনো কখনো ঝড় বৃষ্টি হয়, উনি যখন কিছু বিশ্রামের দরকার হয়, বিশ্রাম নিতে যায়, তখন ওই সময় ওই নৌকাগুলি ওপার থাকলে এপার আর আসে না, এপার থাকলে ওপার আসে না। তখন স্থানীয় লোক যতই সহযোগিতা করে হয়, তাছাড়া যারা কর্মবর্তী শিক্ষার্থীরা বা স্বাস্থ্য ব্যবস্থা বা পণ্য নেওয়া বা দৈনন্দিন জীবনের যার যাতায়াত করতে হয় অফিসগামী বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, তাদেরকে আসলে অনেকটাই বিলম্ব হইতে হয়। এ অবস্থায় বহুবার আবেদনের পর কয়েক দফায় সয়েল টেস্ট হলেও বিচ্ছিন্ন জনপদ ছিরুরটেকবাসীর স্বপ্নের সেতুটি আর হয়নি। অথচ এখানে নদীর দৈর্ঘ্যও খুব কম। তবে দ্রুততম সময়ের মধ্যে সেতু নির্মাণ করার আশ্বাস দিয়েছেন জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস.এম. রাফিউল ইসলাম। সেতুর দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। সেখান থেকে জোর দাবি উঠেছে ছিরুরটেকে সেতু চাই। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।